বুক ধরলেই হসপিটালে ছুটোছুটি, তারপর সোজা ইঞ্জেকশন। আর ইঞ্জেকশনের নাম শুনলেই আত্মীয়রা বলে ভাগ্য ভালো, সময় মতো পেয়ে গেছো। কিন্তু ভাই, প্রশ্ন হইল, এই ইঞ্জেকশন আসলেই দরকার ছিল, নাকি ডাক্তার সাহেব একটু বেশি নাটক করলেন? আমরা অনেকেই ভাবি বুক ধরা মানেই অ্যালার্জি ধরছে। তারপর শুরু হয় হুজুক। একজন কাশি দিলেই পাশের জন বলে, বুঝা লইছি ভাই, গ্যাস জমে বুক ধইরা আসছে তোমার, ইঞ্জেকশন দাও, না হয় মরবা। অথচ অ্যালার্জি, অ্যাসিডিসি, হৃদরোগ, নিউমোনিয়া, এই 4টা জিনিসের লক্ষণ অনেকটা একই রকম হতে পারে। আর তখনই ঘটে ভুল ইঞ্জেকশন দেওয়ার নাটকীয় ঘটনা, যা মানুষ ভাবে জীবন বাঁচাচ্ছে, হয়তো সেটা আসলে আরও ঝুঁকির দিকে তার জীবনকে ঠেলে দিচ্ছে। শহরের একটি বাস্তব ঘটনা। রাজীব ঢাকার মোহাম্মদপুরে থাকে। একদিন জিম থেকে এসে বুক চাপ অনুভব করলো। পাশের বন্ধু দৌড় দিয়ে এক অ্যালার্জির ইঞ্জেকশন ধরিয়ে দিল। আধা ঘন্টা পর হাসপাতালে নিয়ে গেলে জানা গেল লাইট হার্ট অ্যাটাক ছিল। ইঞ্জেকশন দিয়ে বিপদ আরও বাড়ালো। গ্রামের ঘটনা। মজিদ কাকা টাঙ্গাইলে গরু নিয়ে হাটে যাচ্ছিলেন। গরমে বুক ধরা শুরু করলো। পাশের দোকানদার বলল, এইটা গ্যাস, আমি তো 3বার এই ইঞ্জেকশন দিছি। দেখা গেল ওনার বয়স আর উচ্চ রক্তচাপে ঘটনা অন্যরকম। ভুল ইঞ্জেকশন না দিয়ে হাসপাতালে নিলে সময় মতো ঠিক চিকিৎসা পেত। অ্যালার্জি বা বুক ধরা মানেই ইঞ্জেকশন নয়। আগে বোঝার চেষ্টা করুন, বুকের চাপ কি খাবারের পর হচ্ছে? গ্যাস্ট্রিক হতে পারে, শ্বাস নিতে কষ্ট, অ্যালার্জি, হাঁপানি বা ফুসফুস সমস্যা, বাম হাতে টান বা ঘাম, হার্টের ইশারা হতে পারে, হঠাৎ অজ্ঞান বা দুর্বলতা, জরুরি হাসপাতাল প্রয়োজন হতে পারে। নিজে চিকিৎসক না হয়ে চেষ্টা করবেন অনুমান দিয়ে ইঞ্জেকশন না দিতে, বরং দ্রুত প্রাথমিক সহায়তা না দিয়ে হাসপাতাল বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ইঞ্জেকশন মানে জীবন বাঁচে না, সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচে। এই ভিডিও যদি দেখে আপনি একবার হলেও ভাবেন, ওই আমি তো আসলেই একবার না বুঝে ইঞ্জেকশন দিছিলাম, তাহলে শেয়ার করে অন্যদেরও শেখান। কমেন্টে লিখুন আপনার বা আপনার পরিচিত কারো এমন অভিজ্ঞতা আছে কিনা। আর পরের পর্বে আমরা কি নিয়ে কথা বলবো তা ঠিক করে দিন আপনি নিজেই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সচেতনতা এমন একটি জিনিস যা না জানলে ক্ষতি, আর জানলে জীবন বাঁচে।